কি করছিস? পাগল হয়েছিস নাকি তুই? পাঁচু গামলার নিচে আতশবাজি রেখে তার উপরে বসে পড়ল। কাকা, যখন আমি 1 2 3 বলবো তখন এই দেশলাইটা জ্বালিয়ে এই সলতেতে আগুন ধরিয়ে দিও, আর আর দূরে সরে যেও। হে ভগবান, এটা খুবই বিপজ্জনক। তুই কি পাগল হয়ে গেছিস? এখন সময় নেই কাকা, আমাদের গরুকে বাঁচাতেই হবে। 1 2 3। সুবল কাকা কাঁপা হাতে দেশলাই জ্বালিয়ে ধরিয়ে দেয় আর দূরে সরে যায়। হঠাৎ করে প্রচন্ড শব্দে বিস্ফোরণ হলো এবং বিস্ফোরণের চোটে পাঁচু একদম আকাশে উড়ে গেল। আমি উড়ছি, আমি সত্যি উড়ছি। পাঁচু সোজা ঈগলের দিকে ধাবিত হলো। ওই ঈগল, আমাদের গরুকে ছেড়ে দে বলছি। ঈগল অবাক হয়ে পাঁচুর দিকে তাকায়। এমন দৃশ্য সে আগে কখনো দেখেনি। পাঁচু ঈগলের পিঠে চড়ে বসলো। ঈগল রেগে গিয়ে পাঁচুকে ছাড়তে চেষ্টা করলো। ওদিকে গরুর পেট আরো ফুলে যাচ্ছে। গরুর পেটের ভেতরে ভূতেরা চিৎকার করছে। আরো বেশি ফুলছে যে এটা, আমরা যে সবাই মরে যাব। হ্যাঁ, এটা ছাড়া আর কোনো উপায় নেই। গরুর পেট ফুটো করতেই হবে। সূচ গরুর পেটে ঢুকতেই ফস শব্দে গরুর পেট থেকে বাতাস বেরোতে লাগলো। ভয়ের চোটে ঈগল পালালো এবং পাঁচু গরুর লেজ ধরে ঝুলে পড়ল। ওরে বাবারে! ওরে বাবা রে! হ্যাঁ, দেখো কাকা, আমি গরুকে বাঁচিয়ে আনলাম, ঈগলের সাথে যুদ্ধ করে জিতে এলাম। তুই সত্যি অসাধারণ। তোর মতো সাহসী ছেলে এই গ্রামে আর একটাও নেই। সবাই পাঁচুকে ঘিরে আনন্দে অভিনন্দন জানাতে লাগলো, কিন্তু তাদের খুশি বেশিক্ষণ টিকলো না। গরুর পেট থেকে আবার দুর্গন্ধময় ধোঁয়া বেরোতে লাগলো আর ভূতদের আওয়াজ শোনা গেল। ভূতেরা, এবার বেরিয়ে যাও, আমাদের গরুকে এবার ছেড়ে দাও। হ্যাঁ, আমরা কোথায় যাব? আগে আমরা এক পুরনো বাড়িতে থাকতাম, সেটা তো ভেঙে ফেলা হয়েছে। আমাদের যে আশ্রয় দরকার। কাকা, এই ভূতগুলো তো সহজে বেরোবে না। আমার একটা আইডিয়া আছে। যদি এরা স্বেচ্ছায় বের না হয় তবে ওদের বের করতে হবে। কিভাবে? কোনো জাদু দিয়ে? জাদু নয় কাকা, ওষুধ, ত্রিফলা চূর্ণ। এটা কাজ করবে তো? কাকা, এই ত্রিফলা চূর্ণ এমন ধাক্কা দেবে যে গরুর পেট থেকে ভূত তো কি, ভূতের ঠাকুরদাও বেরিয়ে পড়বে। হ্যাঁ। সুবল কাকা পাঁচুর দেওয়া ত্রিফলা চূর্ণ একটি বালতিতে করে গরুটিকে খেতে দিলেন। খা বাবা, খা, একবার খেয়ে ফেল আর সব ঝামেলা মিটে যাবে। এ আবার কি খাওয়ানো হচ্ছে? ঘ্রাণে তো পেট একদম ওলট পালট হয়ে যাচ্ছে রে বাবা। ত্রিফলা খাওয়ার পর গরুটি বিশাল গর্জন করে কাঁপতে লাগলো। তার পেট এমন ভাবে গুড়গুড় করতে লাগলো যেন ভেতরে একটা ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ, এবার হবে। সব ভূত একেবারে বাপ বাপ বলে বেরিয়ে আসবে। হঠাৎ হলো একটা প্রচন্ড আওয়াজ। বাঁচাও, আমি সাঁতার জানি না। এই ভূতেরা, এখন বুঝেছো তোমাদের অবস্থা? আবার কখনো আমার গরুর পেটে ঢুকবে না? না মশাই, আর কখনো না। তোমার গরুর পেট আমাদের জন্য না। চলো ভাই, সবাই শ্মশানে গিয়ে আস্তানা গাড়ি। বন্ধুরা, আমরা তো
শ্মশানে চললাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব